আবু জেহেল বলেছে, মুহাম্মদকে যদি হত্যা করতে যদি পারো ওমর, তোমাকে অনেক উপঢৌকন দেওয়া হবে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে, নবীজিকে হত্যা করবে। এমন সময় একজন বলে, ওমর, বিশ্ব নবীর এক সাহাবীর সাথে দেখা। বলছে, ওমর কোথায় যাও? কয়, যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোচ্ছেদ করব। কয়, তুমি নবীজির শিরোচ্ছেদ করবে, তার আগে তুমি তোমার বাড়ির খবর নাও। কয়, কি খবর? কয়, তোমার বোন এবং ভগ্নিপতি দুজনই তো ঈমান এনেছেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে বোন আর ভগ্নিপতির বাড়ি চলে যাচ্ছে। দরজা বন্ধ, দরজার বাহির থেকে কোরআন পড়ার শব্দ শুনতে পাচ্ছেন। হযরত ওমর দরজার মধ্যে করাঘাত করছে, জিজ্ঞেস করছে, কে? বলছে, আমি ওমর। কয়, দরজা খুলতেছি। বোন আর ভগ্নিপতি কোরআন শরীফের অংশগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বলছেন, তোমরা কি পড়তেছিলে? কয়, কোরআন পড়তেছিলাম। বলছে, আমি শুনছি তোমরা নাকি ঈমান এনেছ। ওই যুবকটার অবস্থা কি? ঈমান এনেছ? কি যুবক? হযরত ওমরের বোন আর ভগ্নিপতি বলছে, হ্যাঁ। বলছে, ঈমান ছেড়ে দাও, তা না হলে কিন্তু তোমাদের উপর নির্যাতন হবে। কয়, যত পারো নির্যাতন করো, কিন্তু যে কালেমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান কখনো ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। এবার তরবারি দিয়া ভগ্নিপতিকে মারবে। বোনের স্বামীকে জড়িয়ে ধরছে, বোনকে মারতে মারতে বোন বেহুশ হয়ে গিয়েছে। এবার ভগ্নিপতিকে মারতেছে, ভগ্নিপতিও বেহুশ হয়ে গিয়েছে। আবার হুশ হয়, আবার মারে, আবার হুশ হয়, আবার মারে। হুশ হওয়ার পরেই বলে, কালেমা ছেড়ে দাও। বলছে ওমর, মারতে মারতে প্রাণ বায়ু শেষ করে দিবে, তারপরও যে কালেমা পড়েছি, ওই কালেমা কখনো ছাড়তে পারবো না। চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর যখন বোর ভগ্নিপতি মারতেছে, ঈমান ছাড়ে না। ওমর এবার বলছে, বোন আর ভগ্নিপতি, বুঝলাম না তুমি কি জাদু তোমরা পেয়েছো, এবার আমাকে একটু দেখাও, তোমরা কি পড়েছিলে। বলছো, ওমর, তুমি একটু গোসল করে ওযু করে আসো, তারপরে তোমার হাতে দেব। তুমি তো নাপাক। তুমি কি নাপাকের কাছে কখনো এই কোরআন দেওয়া যাবে না। হযরত ওমর ওযু করে, গোসল করে ওযু করে আসলো, কোরআন হাতে দিয়ে কোরআন যখনই পড়ল, তখনই ওমরের কলিজার মধ্যে জালজালা পয়দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, আমার বোন আর ভগ্নিপতি, আমি আর স্থির থাকতে পারলাম না, আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বোন আর ভগ্নিপতি আর হযরত ওমর খোলা তরবারি নিয়ে হাতে নিয়ে যখন যাচ্ছেন নবীজির দরবারে, সাহাবীরা পরিবেষ্টিত নবীজির নছিহত করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহর নবীজির কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আগেই বলছেন, ওগো নবী, ওমর আসতেছে ঈমান আনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আপনার কাছে হযরত ওমর আসতেছে ঈমান আনার জন্য। হযরত ওমর তখনও হযরত হন নাই, নবীজির কাছে যখন দাঁড়িয়েছেন, সামনে আসবেন, নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। দেখেন কেমন নবী, একটা কাফেরকে সম্মান দেয়, নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির গায়ের রুমাল, মাথার রুমাল বিছায় দিচ্ছে, বলছে, ওমর বসো। ওমর রুমালটাকে ধরে চুমু খায়,
চোখের পানি ছেড়ে দেয় আর বল ইয়া রাসূলুল্লাহ, এতদিন চিনি নাই আপনাকে, আপনার রুমালে বিশ্বে বসার মতো এমন মানুষ আল্লাহ কাউকে পয়দা করে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির রুমাল চুমু খান আর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মানে সাবানের বাস, কোন সাবান বোঝা যায় না। আমি কার ছাত্র বোঝেন তো? কার? টুপিটা বোঝেন? টুপিটা 2.5 স্টার, এখানে কিন্তু ওটা লেখে নাই। ওনার ছাত্র, সফর সঙ্গী, 40-45 বছর পর্যন্ত যে টুপিতে মার দিয়েছেন সেটা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হলো কোরআন। কোরআনের নাম শেফা। কোরআনের নাম কি? শেফা মানে ঔষধ। শেফা মানে কি? আপনাদের কি আলোচনা শুনতে কষ্ট হচ্ছে? দোয়া করে দেব না, আলোচনা চলবে? পিছনের বাইরে বলেন চলবে। কে কে আলোচনা শুনতে চান তাকবীর দিয়ে আরেকটি বার শরীরকে গরম করে ফেলেন ঠান্ডার মধ্যে। লিল্লাহি তাকবীর। হাত জাগাচ্ছ না কেন? দুইজনে হাত জাগায় না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। একজনও কিন্তু ওঠা যাবে না, ঠিক কিনা? উঠলেই কিন্তু ফাইন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনকে বলা হলো কোরআন। কেন কোরআন নাম বলা হলো? খুব সংক্ষেপে আলোচনা করছি। এই বিশ্বে যত গ্রন্থ আছে সবচেয়ে বেশি যে গ্রন্থ পড়া হয় তার নাম হলো কোরআন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাংলাদেশের হাফেজ সাহেবেরা সকালবেলা কোরআন পড়ে, রাত 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত কোরআন পড়ে, বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবেরা ঘুমিয়ে যান, কোরআনের ময়না পাখিগুলো ঘুমিয়ে যান। সৌদি আরবের কোরআনের ময়না পাখিরা ওই সময় কোরআন পড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবের কোরআনের ময়না পাখিরা যখন ঘুমিয়ে যায়, আমেরিকার কোরআনের ময়না পাখিরা কোরআন পড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় এমন একটি সময় নাই যেই সময় কোরআন পড়ে না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলুন তো, আমার বই আছে না নাই? আদর্শ লিপি আছে। আমি 50,000 টাকা দেব, কোরআন সাক্ষী মিথ্যা না। কয় হাজার? একজন আদর্শ লিপির হাফেজ একজন দাঁড়ান, পারবেন নাকি? আমার বইয়ের একজন হাফেজ দাঁড়ান, পারবেন নাকি? আমি যদি বলি মাত্র 500 টাকা দেব, এই 30 পারা কোরআন এর একজন হাফেজে কোরআন দাঁড়ান, বলছে হুজুর 50,500 টাকা দেওয়া লাগবে না, 100 টাকা দেন, আমি দাঁড়িয়ে গেলাম। কয়েকজন দাঁড়িয়ে যাবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কি শুধু রমজান মাসে খতমে তারাবিতে আমরা কোরআন পড়ি? মা বাপ যখন ইন্তেকাল পরে হাফেজ সাহেবদেরকে দাওয়াত দিয়া কোরআন পড়াইয়া, মিলাদ পড়াইয়া খাওয়াইয়ে দেই, মনে করি আমার বোধহয় হয়ে গেছে, আমরা মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা? আর নির্বাচনে যখন দাঁড়ায় তখন শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায় দলে দলে, ঠিক কিনা? বুবুজান বেশি যেত, বুবুজান বেশি যেত, বুবুজান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীম কথা বলতে পারে। কোরআনের মধ্যে কি আছে? কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো তুমি কখন নাজিল হয়েছ? কোরআনুল কারীম বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার।
হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। বলো কোন মাসে? ওয়াজ বাড়ি নিয়ে যাইতে হবে, ঠিক না? কোরআন কোন মাসে নাজিল হয়েছে? বুড়া মিয়া কোন মাসে? কেন নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? যেইগুলা নামাজ পড়ে না ওদেরকে নামাজি বানানোর জন্য, রোজা রাখে না রোজা রাখার জন্য, চুরি করে চোরকে চুরি করবে না ভালো করার জন্য, জান্নাতি মানুষ করার জন্য, মা বাবার খেদমত করে না মা বাবার খেদমত করানোর জন্য, বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না, সেজন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে মানুষের মতবাদ দিয়ে এই সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না, দেশ চলবে না, আইন চলবে না। চলবে কিসের আইনে? জোরে বলেন কিসের আইনে? এই বুড়া মেয়া কিসের আইনে? কোরআনের আইনে। হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল হয়েছি। অবাইয়িনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের বিস্তারিত আলোচনা এই কোরআনুল কারীমের মধ্যে আছে। এজন্য আমি নাজিল হয়েছিল ফুরকান, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী, কোনটা সত্য কোনটা মিথ্যা এইগুলো বলার জন্যই আমি কোরআন নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুবুজানের আইন মানবো, বুবুজানের পিছনে স্লোগান দেব, ইসকনদেরকে ভালোবাসবো না মুসলমানকে ভালোবাসবো। কার আইন মানবো? আল্লাহর আইন না মানুষের আইন? এইগুলো সব বিস্তারিত আলোচনার জন্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কি রাতে নাজিল হইছো না দিনে? কোরআন বলছেন সূরা দুখানের মধ্যে বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআন বলছে আমি সম্মানিত একটি রাত্রে নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি যে রাতে নাজিল হয়েছ সে রাতটির নাম কি? কোরআনুল কারীম বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন রাত্রে নাজিল হয়েছে? এই ফুল করা টুপি, কোন রাত্রে? কোন রাত্রে? কদরের রাত্রে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি যে কদরের রাত্রে নাজিল হয়েছ সেই জন্য ওই রাতটার দাম বাড়ছে না কমছে? কোরআন জবাব দিচ্ছে লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছে ওগো নবী আমি যে কদরের রাত্রে কোরআন নাজিল করেছি আপনাকে বলতে পারেন এর সম্মান কত? কোরআন বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আসতে বললে কিন্তু দোয়া করে দেব, মনে করুন কষ্ট হচ্ছে, কষ্ট দিতে চাই না। কোরআনকে যদি বলেন কোরআন তুমি যেই রাত্রে নাজিল হয়েছ ওই রাত্রের দাম বাড়ছে না কমছে? কতটুকু বাড়ছে? কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি যে রাত্রে কোরআন নাজিল হয়েছি আমি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রিটি হাজার হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে 1000 মাসের সমান, এটা ঠিক নয়। কোন যদি আপনাদের দেশে ধনী যদি কেউ থাকে লাখপতি, লাখপতি গেলে 1 লাখ টাকা থাকলে তাকে লাখপতি বলে? লাখো লাখো টাকা থাকলে তাকে কি বলে? কোটিপতি কাকে বলে? যার কোটি কোটি টাকা আছে। এই কথা বলো না কেন? যার কি আছে? কোটি কোটি টাকা আছে তাকে বলে কোটিপতি।
এখানে হাজার মাস মানে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলা যায় না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই কোরআন নাজিল হওয়ার কারণে ওই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার মাঝে প্রেরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ধ্যা হতে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, দাঁড়াতে পারছে না, বসে থাকতে পারছে না, শুয়ে শুয়ে তাসবিহ পড়ে, আর ওই ফেরেশতারা চোখের পানি ফেলায় ক্রন্দন করে। ফেরেশতারা আমিন আমিন বান্দা বান্দির সাথে বলতে থাকে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, ভালো করে শুনুন, কোরআন নাজিল যে রাত্রি হয়েছে সেই রাত্রের দাম কত? হাজার হাজার মাসের উত্তম। কোন মাসে নাজিল হয়েছে? বলো না কেন, কোন মাসে? তুমি কি জুয়ান না বুড়া? পিছনে ওই যে